তুমি লাইরো না, আমার লোক আক্কা দিও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস নিয়ে উপস্থিত হলাম। হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস। সাইয়্যিদুল ইগফার, ক্ষমা প্রার্থনা শ্রেষ্ঠ দোয়া। নবী করিম সাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলেছেন যে ব্যক্তি বিশ্বাস করে সকালে সাইয়্যিদুল ইগফার পাঠ করবে, যদি সে সন্ধ্যার আগে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি বিশ্বাস করে সন্ধ্যা সাইয়্যিদুল ইগফার পাঠ করবে সে সকালে হওয়ার আগে ইন্তেকাল করলে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিসে এসেছে। তাহলে আপনি সকালে পড়লে সন্ধ্যার আগে ইন্তেকাল করলে সকাল কোনো ইন্তেকাল করলে সে নিশ্চয় জান্নাতে দেবেন। তাহলে আবার সন্ধ্যা পাঠ করলে নিশ্চয় সকাল হওয়ার কোনো তো জান্নাতে যাবেন, গ্যারান্টি সহ। বুখারী শরীফ হাদিস। সাইয়্যিদুল ইগফার গুনাহ মাফের অস্ত্র। সাইয়্যিদুল ইগফার যে পড়বে সকালে পড়বে, সন্ধ্যালা কোনতে ইন্তেকাল করলে নিশ্চয় আমরা জান্নাতে যাবেন। আবার যে সন্ধ্যালা পড়েন সকালের কোনতে ইন্তেকাল করলে আমরা নিশ্চয় জান্নাতে দেবেন। নবী ঘোষণা দিয়ে গেছেন। বুখারী শরীফ হাদিস, শহীদ বুখারী শরীফ হাদিসে। দোয়াটা হলে অনেক ছোট কিন্তু অনেক ফজিলত। গুনাহ মাফের শেষ তওবার দোয়া সবচেয়ে বড় দোয়া। এটাতে আর কোনো হাদিসে তওবার দোয়া নাই। দোয়াটা হলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাস্তাতওয়াতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া আবুলাকা বিজানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। তাহলে এই দোয়াটা সকালে পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্বাস করে সাইয়্যিদুল ইগফার সকালে পাঠ করবে, সন্ধ্যার হওয়ার কোনোতে ইন্তেকাল করলে নিশ্চয় সে জান্নাতে যাবে। আবার সন্ধ্যালা আমল করলে সকাল হওয়ার কোনোতে ইন্তেকাল করলে নিশ্চয় জান্নাতে যাবে। তাহলে সকালে এই দোয়াটা পড়বেন, একবার, সন্ধ্যালা না ভাগ্য নামাজে পড়বেন একবার, যিনি ভিতরে 2 বার পড়বেন। 2 বার পড়লে বুখারী শরীফ হাদিসে এসেছে যে সাইয়্যিদুল ইগফার ক্ষমা প্রার্থনা তওবা মাফ সবচেয়ে বড় দোয়া। দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মাস্তাতওয়াতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুলাকা বিজানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা যুনুবা ইল্লা আনতা। তাহলে আমরা বুখারী শরীফ হাদিসে এসেছে এই দোয়াটা সকালে ফজরের নামাজ পড়ে একবার পড়বো, সন্ধ্যালা মাগরিব নামাজে পড়ে একবার পড়বো। তাহলে যারা না পড়বেন মোবাইলের থেকে শিখে নেবেন, যারা পারবেন সকালে সন্ধ্যালা আমল করবেন। তো নিশ্চয় নবী গ্যারান্টি সহ দিয়ে গেছে যে এই দোয়াটা পড়লে সব গুনাহ আল্লাহ মাফ। মরার আগে তওবা করে গেলেন, মরার আগে তওবা না করলে আজরাইলের সামনে আড়াই গেলে আর তওবা কবুল হবে না। হাদিসে এসে আজরাইল সামনে দাঁড়ায় গেলে আর তওবা কবুল হবে না। ওই যে তাহলে আমরা সব সময় করবেন।